রাজধানী ঢাকায় আজ কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। যৌথ বাহিনীর সাজোয়া যান নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিচ্ছে। নিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে, যেখানে সাধারণ জনগণের পরিচয়পত্র ও যানবাহন তল্লাশি করা হচ্ছে। সকাল থেকেই ঢাকার প্রধান সড়কগুলোতে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে। বিশেষ করে সচিবালয়, প্রধান সরকারি ভবন, কূটনৈতিক অঞ্চল, গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র এবং জনবহুল এলাকাগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এদিকে কঠোর নিরাপত্তার কারণে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, হঠাৎ এমন নিরাপত্তা ব্যবস্থা কেন নেওয়া হলো, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা জানান, নাগরিকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা কেবলমাত্র সতর্ক অবস্থানে রয়েছি, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা এই ধরনের কোনো বিষয়কে আমরা আমলে নিয়ে এই ধরনের প্রস্তুতি আমাদের নেই। আসলে আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিয়েছি এবং আমি একটু আগে যেটা বলেছি যে আসলে যে কর্মসূচিগুলো আছে এই কর্মসূচিগুলো যাতে শান্তিপূর্ণভাবে ও নিরাপদে হয়, সেটাই আমাদের উদ্দেশ্য। কোনো অপ্রীতিকর কোনো পরিস্থিতি যদি উদ্ভব হয়, সেটাকে মোকাবেলা করার মতো যথেষ্ট মোতায়েন বিভিন্ন পয়েন্টে আমাদের আছে। আজকে অন্য শুক্রবার আজকে দেখতেছি মোতায়েন একটু বেশি করা হয়েছে, জোরদার বেশি করা হয়েছে। আসলে বেশি কমের প্রশ্ন নয়, এখানে হলো আমরা আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য আমাদের মোতায়েন থাকতে হবে, এটাই স্বাভাবিক। একটা যৌথ বাহিনী একটা মোতায়েন আছে সারা বাংলাদেশে, তো তার ধারাবাহিকতায় তারাও আছে, এটা বিশেষ কোনো কিছু। বিশ্লেষকরা মনে করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কিছু গুজব ও সাম্প্রতিক কিছু ঘটনার কারণে সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কবার্তা দিয়েছে, কেউ যদি গুজব ছড়ানোর চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ জনগণকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে, যাতে রাজধানীর শান্তি শৃঙ্খলা বজায় থাকে। নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন। নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন। নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।